আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সূরা পড়তে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে সূরা পড়তে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। সূরা ইয়াসিন পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মহব্বত পাবে। সূরা সাফফাত পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা মহান আল্লাহ তাকে আনুগত্যশীল দুবিশ্বাসী পুত্র সন্তান দান করবেন। সূরা সোয়া পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার সম্পদ বৃদ্ধি পাবে, পেশায় দক্ষতা অর্জিত হবে। সূরা জুমার পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার দিন খাঁটি হবে এবং পরিণতি শুভ হবে। সূরা মুমিন পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা দুনিয়া আখিরাতে উচ্চ মর্যাদা লাভ করবে এবং তার হাতে ভালো কাজ অব্যাহত থাকবে। সূরা হামিম সাজদা পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা হকের দিকে মানুষকে আহ্বান করবে, বহু মানুষ তাকে ভালোবাসবে। সূরা হামিম আইন সিনকাফ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘ জীবন লাভ করবে। সূরা জুখরুফ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা সত্যবাদী হবে। সূরা দুখান পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা ধনসম্পদ লাভ করবে। সূরা জাসিয়া পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ তাআলার সম্মুখে বিনয়ী থাকবে।